আচ্ছা, আ জীবনে এগিয়ে চলার জন্য কি একজন জীবনসঙ্গী থাকতেই হবে? এটা কিন্তু খুব ব্যক্তিগত একটা প্রশ্ন। আজকে আমরা এই নিয়ে একটু কথা বলব। আমাদের হাতে একটা লেখা আছে, শিরোনাম জীবনসঙ্গী, প্রয়োজন ও স্বনির্ভরতা। তো এর ভিত্তিতেই আজকের আলোচনাটা এগোবে। মূল যে প্রশ্নটা একা কি জীবনে সফল হওয়া যায়, নাকি একজন সঙ্গী লাগবেই? লেখাটা বলছে যে এর কোনো সহজ উত্তর নেই। পুরোটাই নির্ভর করে কে ভাবছে, তার জীবনের লক্ষ্য কী, আর তার চারপাশের পরিস্থিতি কেমন তার ওপর। চলুন গভীরে যাই একটু। লেখাটাতে প্রথমে যে দিকটা তুলে ধরা হয়েছে সেটা হলো কেন সঙ্গী ছাড়াও এগিয়ে যাওয়াটা সম্ভব। যেমন ধরুন স্বনির্ভরতা। অনেকেই আছেন না, বেশ আত্মনির্ভরশীল, নিজের ওপর ভরসা করেন, একাই বেশ পরিপূর্ণ বোধ করেন। আবার এমনও হয় কেউ হয়তো নিজের কাজ বা স্বপ্ন নিয়ে এতটাই ব্যস্ত থাকেন, সেই কাজেই এতটাই ডুবে থাকেন যে সঙ্গী না থাকলেও জীবনটা অর্থপূর্ণ লাগে। এছাড়া বন্ধু বা পরিবার থেকেও তো একটা বড় সাপোর্ট পাওয়া যায়, তাই না? মানসিক সমর্থনের জন্য। এমনকি এটাও সত্যি, কারোর যদি আগে খুব খারাপ অভিজ্ঞতা হয়ে থাকে সম্পর্ক নিয়ে, তার কাছে হয়তো একা থাকাটাই বেশি শান্তির মনে হতে পারে। হুম, এই জায়গাটা ইন্টারেস্টিং। কিভাবে এই স্বনির্ভরতা বা ধরন লক্ষ্যের প্রতি মনোযোগটা, কিভাবে এটা কারো কাছে একটা কমপ্লিট জীবনের আইডিয়া হয়ে ওঠে? এটা কিন্তু শুধু যে ব্যক্তিগত পছন্দ তা নয়। অনেক সময় আমাদের সমাজে যে চিন্তাভাবনা বদলাচ্ছে সেটারও একটা রিফ্লেকশন। ঠিক। কিন্তু এর উল্টো দিকটাও তো আছে। অনেকের জন্যই সঙ্গী ছাড়া চলাটা বেশ কঠিন হয়ে পড়ে। লেখাটাতে সে কথাও বলা হয়েছে। যেমন জীবনের কঠিন সময়ে যখন একটা মানসিক আশ্রয় দরকার, তখন একজন সঙ্গীর অভাবটা খুব বেশি করে লক্ষ্যে যায়। আর শুধু তাই নয়, বয়স বাড়ার সাথে সাথে একটা একাকিত্বের ভয় বা ভবিষ্যতের নিরাপত্তার চিন্তা, এগুলোও তো মাথায় আসে। বিশেষ করে আমাদের এই দিকে, এই উপমহাদেশীয় সমাজে একা থাকাটাকে অনেক সময় ঠিক স্বাভাবিকভাবে দেখা হয় না, একটা চাপ তো থাকেই। হ্যাঁ, এই সামাজিক চাপের বিষয়টা আসলেই খুব গুরুত্বপূর্ণ। লেখাটাও সেদিকেই ইঙ্গিত করছে। চারপাশের মানুষের প্রত্যাশা, সমাজের ভাবনা চিন্তা, এগুলো কিন্তু আমাদের ব্যক্তিগত সিদ্ধান্তকে বেশ প্রভাবিত করে ফেলে। ঠিক। আর অনেকের কাছেই তো মানসিক সাহচর্যের প্রয়োজনটা খুব গভীর। মানে ভালো থাকার জন্যই হয়তো এটা দরকার। এখানে একটা প্রশ্ন চলে আসে, নিজের সুখটা বড় নাকি সমাজের প্রত্যাশা? এই ব্যালেন্সটা কোথায় হবে? এটা নিয়ে একটা টানাপোড়েন কিন্তু চলতেই থাকে। আপনি সামাজিক চাপের কথা বললেন, কিন্তু এই চাপটা বাদ দিলেও অনেকের কাছে কি পরিবার গঠন করা, সন্তান চাওয়া, এটাই জীবনের মূল লক্ষ্য থাকে না? অবশ্যই থাকে। পরিবার তৈরির ইচ্ছাটা অনেকের কাছে খুব স্বাভাবিক, খুব ব্যক্তিগত একটা চাওয়া। এটা সামাজিক চাপের বাইরেও সত্যি। কিন্তু এটাও ঠিক, এই সামাজিক প্রত্যাশাগুলো ওই ব্যক্তিগত চাওয়ার উপর আরও এক্সট্রা একটা চাপ তৈরি করে দেয় অনেক সময়। ব্যাপারটা আরও জটিল হয়ে যায় তাতে। আচ্ছা, তাহলে সব মিলে আমরা কি বলতে পারি? এই আলোচনার মূল জায়গাটা কোথায়? লেখাটা থেকে যা বোঝা যাচ্ছে, জীবনসঙ্গী আছে কি নেই সেটাই কিন্তু জীবনের সুখ বা সাফল্যের শেষ কথা নয়। কেউ একা থেকেও দারুণ সফল হতে পারে, খুশি থাকতে পারে। আবার এমনও তো হয়, সঙ্গী থাকা সত্ত্বেও একজন মানুষ ভীষণ একা বা হতাশায় ভুগছে। শেষ পর্যন্ত পুরোটাই নির্ভর করছে ব্যক্তির নিজের লক্ষ্য, তার পরিস্থিতি আর তার অনুভূতির ওপর। একদম। মূল কথাটা হলো আত্ম উপলব্ধি আর ব্যক্তিগত সন্তুষ্টি। সেটা যেভাবেই আসুক না কেন। সঙ্গীর থাকা বা না থাকাটা পরিস্থিতির ভিন্নতা আনে ঠিকই, কিন্তু জীবনের মূল্যায়নটা তো এর ওপর পুরোপুরি নির্ভর করে না। দিন শেষে নিজের কাছে নিজের জীবনটা কতটা অর্থবহ লাগছে সেটাই আসল। এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন কিন্তু মাথায় আসছে। লেখাটাতে সরাসরি হয়তো নেই, কিন্তু ভাবা যেতে পারে। যারা একা থাকার সিদ্ধান্ত নেন আর যারা সঙ্গী খোঁজেন, এই দুই ধরনের মানুষের কাছে জীবনে এগিয়ে যাওয়া বা অগ্রগতির অর্থটা কি তাহলে ভিন্ন হয়ে যায়? আমাদের পছন্দগুলো কি জীবনের সাফল্য বা এগিয়ে যাওয়ার ধারণাকেই বদলে দেয়? এটা নিয়ে কিন্তু ভাবার অনেক জায়গা আছে।